বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে আমরা এই মাদ্রাসার মধ্যে হাজির হতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আসলে আমি ছোটোবেলা থেকেই এই বাংলাদেশ জামাত ইসলাম পছন্দ করতাম, এই কারণেই যে যখন আমার বুদ্ধি হলো তখন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই উনি একটা কথা বলছিলেন যে আমি জামাত ইসলাম করি, 50 বছর যাবৎ কোরআনের খেদমত করি, আমি কি জাহান্নামে যাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম করছি? এই কথা উনি বলছিলেন। তো সেটা শুনেই আমার এই দলের প্রতি একটা আগ্রহ জেগেছিল। আমি ছোটোবেলা থেকেই আমি এই বাংলাদেশ জামাত ইসলাম ইনশাআল্লাহ তাআলা পছন্দ করি। তো দেখেন, আমরা মনে করছিলাম যে এই দলটি বোধহয় শেষই করে ফেলবে। দেখেন আল্লাহ তাআলা আজকে কত রহমত দান করেছেন। আমি হজরতে ওয়াইস কুরুন রহমতুল্লাহ আলাইয়ের একটা বই পড়েছিলাম। সেই হজরতে ওয়াইস কুরুন রহমতুল্লাহ আলাই উনি বলছিলেন যে আল্লাহ, আমি রাতের গভীরে রুকু সেজদা করব, তোমার শুকরিয়া আদায় করব, আমার ইবাদত বন্দেগীগুলি যেন তুমি ছাড়া কেউ জানে না, দুনিয়ার মানুষ যেন জানে না। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। দেখেন, খুশি হয়ে তার ইবাদত বন্দেগীগুলি মানুষের মধ্যে ওপেন করে দিয়া মত পর্যন্ত তার সম্মানকে চালু রাখলেন। তদ্রূপভাবে মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তাকে কত কষ্ট দিয়ে বাতিল সরকার, এই বেঈমান সরকার তাকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছে। কিন্তু দেখেন তার সম্মানটা আমাদের অন্তর জুড়েই আছে। কি বলেন? তার সম্মানটা আমাদের অন্তর জুড়েই আছে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা যদি এই দিনের পথে থাকি, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম এটা শুধু রাজনীতিক দল না, এটা হলো কোরআনের দল, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দল। এই দল করা মহান আল্লাহর হুকুম, এটা ফরজে আইন। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমার 9 নম্বর ওয়ার্ডে ওই যে যেই দিন আপনার ডাকসু নির্বাচন হলো, ওই নির্বাচনের রাত্রে আপনার 10 তারিখের রাত্রে আমাকে এক ভাই ফোন দিয়েছে যে হোটেলে আসেন। তো ওখানে গেলাম, বললাম কী জন্য ফোন দিয়েছেন? কয় চা খান। চা খাইলাম, পান খাইলাম। বললাম যে এই যে সবাইকে বললো যে সবাইকে চা দেন। হোটেলের যত লোক ছিল বললেন সবাইকে চা দেন। বললাম যে ভাই কী জন্য চা খাওয়াইলেন? উনি বললেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাদিক কাইম বিবি হলো, এই জন্য আমি চা খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ বলি। আমি বললাম যে আপনি তো অন্য দল করেন, আপনি কেন আমাদেরকে চা খাওয়াইলেন? জামাত শিবিরের প্রতি এত টান কেন? উনি বলতেছে যে অন্য দল করতাম, অন্য দলের নেতাকর্মী সব মিথ্যা কথা কয়, কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী এরা সবাই আল্লাহওয়ালা, বড় আলেমে দিন, এরা মিথ্যা কথা কয় না, এই জন্য এই দলেই ভোট দিতে হবে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ। তবে আমাদের মার্কা কি ভাই? আমাদের মার্কা কি? আমি একটু দাঁড়িওয়ালার একটু স্লোগান দিব, আপনারা সবাই ধরবেন। মার্কা আছে রে, এই কোন সে মার্কা? হাইরে হাইরে, এই জোরে কোন? এই মুস্তাক ভাইয়ের, এই সাইফুল ভাইয়ের, এই আজিজ স্যারের, এই মফিজুল হুজুরের। আমরা সবাই ইনশাল্লাহ আগামীতে দাঁড়িপাল্লায় মার্কা ভোট দিয়ে আমরা দেখিয়ে দিব যে আমরা ইসলাম প্রিয়, আমরা কোরআন প্রিয়, আমরা হাদিস প্রিয়। এই দেশ আলেম ওলামার, এই দেশ কোরআনের, এই দেশ আল্লাহ রসুলের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলি। আমরা আরেকবার আলহামদুলিল্লাহ বলছি। আমাদের মাঝে আমাদের সবচেয়ে প্রিয়জন রাজীবপুর উপজেলা শাখার সংগ্রামী আমির মহতারাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ। ওই যে একটু ওয়াশ হলো আর কি, সামনে তো লাগবে। আমার মোবারক ভাই আর কি একটু প্র্যাকটিস করালো আলহামদুলিল্লাহ। আমরা ওই 2 মিনিট করে আমরা বলছি সময় নেই, সময় যে আর 1 ঘন্টা পরে আসর।